দানকারী এরকম যাতে বলে, এরকম নিয়ে যদি হয় তাহলে গায়ে বেশ পানি মে সব শেষ, রিয়াকারী হবে এটা, রিয়াকারী। আর রিয়াকারীর ব্যাপারে নবী বলেছেন যে আমি সব থেকে বেশি আমার উম্মতের যে জিনিস থেকে ধরেছি সেটা হলো রিয়াকারী। হ্যাঁ, তো ভাই আমার, যাক ভাইজান আমার, গুমনাম হিসাবে যারা দিয়েছে, হাদিসে এসেছে যে কিয়ামতের দিন কোনো ছায়া হবে না, হ্যাঁ, লা দিল্লা ইল্লা দিল্লুহু, শুধু একটাই ছায়া হবে, সেটা কি? আল্লাহর আরশের ছায়া। হ্যাঁ, তার নিচে 7 প্রকারের মানুষ থাকে, জায়গা পাবে, হ্যাঁ, মাথা করবে, তার মধ্যে একটাকে ওই লোক যে নবী বলছেন যে তার ডান হাত যেটা খরচ করে বাম হাত সেটা জানতে পারে না, মানে আমি খরচ করলাম অন্যজনা জানে না, এই কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তবে দুটোই জায়েজ, আল্লাহ দুটোতেই খুশি হন। ভাই আমার বন্ধুরা আসেন, একটু মহব্বতের সাথে দেন। গুমনাম ভাই আমার 1000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দা আল্লাহ নাম বলিল না, কিন্তু আল্লাহ তুমি তো সব জানো। আল্লাহ 1000 টাকা দিয়েছে, কি আছে দিয়েছে আল্লাহ, আল্লাহ আর কেউ না জানলো তুমি জানো। আল্লাহ তোমার দপ্তরে, তোমার ডায়েরিতে তার নাম লিখে রাখো। আল্লাহ তাকে পূর্ণ বদলা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, দয়াময় দোয়া করি তাহার লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া, আমিন, আল্লাহুম্মা আমিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ কেহ নাহি কব জ্বালবে। আলোর ব্যবস্থা আপনাকে নিজে নিয়ে যেতে হবে, কেউ যাবে না লাইট জ্বালাতে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কব জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন সবাই, রব না ভবন চিরদিন। বন্ধু আমার বাস্তা আছে, তো আমি শেষ করব। ঠিক, আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি বলছিলাম, আপনারা যথেষ্ট শুনছিলেন হাদিস কোরআন থেকে বয়ান করতে, যে এবার আপনাকে দানের ব্যাপারে বললাম। দানের সিলসিলা চলতেই থাকবে, আপনাদের কাছে এতে যাবে, ওই ঝোলা হাতে করে যাবে, আপনারা তাতে দিবেন, স্টেজে দিবেন। আমার সময় শেষ, 2-3 মিনিট আপনাকে খালি আজকের বিষয়টার সারমর্ম শেষ কথা আমি আপনাকে বলছিলাম। ভাইজান আমার, বন্ধুরা, তাহলে আমরা সব মানুষই পাপী, কিছু না কিছু পাপ করে আছি। আমি আপনাকে বললাম, পাপ করে ক্ষমা চাইতে জানলে ইনশাআল্লাহ ক্ষমা পাবো। 99 রহমতের মালিক আল্লাহ আপনাকে আমাকে কষ্ট দিতে চান না। আল্লাহ আপনাকে আমাকে খুবই ভালোবাসেন, তবে আপনার আমার ব্যবহারের কারণে কষ্ট হবে। বন্ধু আমার, তওবা করার 1 নম্বর নিয়ম পদ্ধতি আপনাকে বললাম, আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন। জাকির হোসেন সাহেব 5000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। জাকির হোসেন সাহেব, কে এত সুন্দর নাম, কার গো, কোনটা? একটু দেখা করেন না, একটু চিহ্ন করে দিন। জাকির হোসেন সাহেব আসেন, 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 চলে এসেছেন। তো বলছিলাম ভাই, 1 নম্বরে আল্লাহকে রাজি করার জন্য, 2 নম্বরে লজ্জিত হয়ে তওবা করবেন, 3 নম্বরে জীবনের মতো ওই পাপে আর ফিরে যাবেন না, ওই পাপে ওই কাজ আর করবেন না। না তো এদিকে সুদ খেয়েছেন, এদিকে আর মসজিদে ফজর আল্লাহ কপালে নগর আছে,
হারাম ছাড়ে না, গুনাহ থেকে তওবা করে না। আজ করলে কাল যাব গুনাহতে লেগে আছে, আর এদিকে যদি মজা করে তো শিখেছে লাগছে। হ্যাঁ, তো কি করতে হবে? জীবনের মতন ওই পাপে আর ফিরে কোনোদিন যাবেন না। ওই কেন আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনার একটা বেটা বদমাশিতে নেমে গেছে, ওকে যদি সুধরে বললে আপনি সুধরেতে ওই আপনি বলছেন ও যদি ফিরে আসে, কুরবান আনসারী সাহেব 2000 টাকা। আচ্ছা, ওনারা বসে আছেন, ওনারাকে ডাকবো এখানে। আচ্ছা 1500। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো দান করো নিজের হাতে এসে নিজে দেন, তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ, যা হোক। তো ভাই বলছিলাম কি, এবার আল্লাহ আপনার একটা বেটা যদি পাপ মানে কোন হাতে চলে যায়, এমন খারাপ কাম হয়েছে, সমাজ দোষাইছে, আপনাকে কুয়েছে, বিচার দিচ্ছে, ও বলছে তোর বেটা এরকম খারাপ লাগছে, তো এবার ওকে শুধরেছে, তো কইছে যে তুই যদি এই কামটা থেকে ফিরে আসছিস তো তোকে আমি কি করব, তো একটা গাড়ি নিয়ে দিব, ওকে ফসলেছে। তো আল্লাহ বলছে কি বান্দা, তুমি যদি আমার গুনাহ থেকে তুমি ফিরে আসো, ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ তো maaf করব, উপর থেকে তোমাকে একটা ওয়াফারে কি দিব জানো, খুশি হয়ে ইনাম দিব তোমাকে। কি ইনাম দিব? ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতের ভিতরে দেব যার নিচে দিয়ে নহর প্রবাহিত থাকবে। আল্লাহ কি বললেন? খালি maaf করে দিবে কথা বললেন না, আল্লাহ বলেন আমি maaf করব, আর খুশি হয়ে তুই যে গুনাহ থেকে ফিরে আলি তার কারণে আমি আল্লাহ তোকে একটা হাদিয়া, তোকে একটা ইনাম দিব, সেটা হলো তোর জান্নাত। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে মতিউর রহমান 500 টাকা নগদ, 2000 টাকা বাকি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো 4 নম্বরে তওবায়ে নাসুহা করবেন। 5 নম্বর আর একটা কথা, হুকুকুল ইবাদ যদি কাউরির থাকে, হুকুকুল ইবাদ মেরে খেয়েছেন কোন বান্দার হক, আর আপনি লাখ যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন, মাফ হবে না, আর তার কাছে মাফ নিতে হবে। আপনি কাউকে মেরেছেন, কাউকে কিছু করেছেন, তার কাছে আপনি বড় হক আদায় করে দিয়ে তখন তওবা করলেন, আল্লাহ আপনাকে মাফ করবে, সেও মাফ করে দিলে। না হলে আপনি যদি লাখ কষ্টে মরে যান, আল্লাহ আপনাকে মাফ করবেন না। কেন? এটা বান্দার হক, আপনি খেয়ে রেখেছেন, তার কাছ থেকে আপনি মাফ নিলেন। এলাকা ভাই শরমের কিছু নাই, আখিরাতকে বানান, ভবিষ্যৎকে বানান। হ্যাঁ, মানুষের কাছে আমি ছোট হলে কি হবে? আরে ভাই, যে মানুষের দুনিয়াতে মানুষের কাছে ছোট লাগে, আল্লাহর নজরে ও বড়, আল্লাহর নজরে বড় হন। হ্যাঁ, নিজকে বানান, আখিরাতকে সবার সুধরান। আমার বন্ধুরা, এখনো সময় আছে, এই জন্য বলছি, মরণের সময় কাউকে জানা নাই। মরণের সময় কাউকে জানা নাই। এই জন্য হতে পারে কাল তওবা করার আপনি সুযোগ পাইবেন কি পাইবেন না, এলাকায় এখনই সময় থাকলে তওবা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মরণের আগে সহি তরিকাতে যেন আল্লাহ তওবা করার তৌফিক দেন, আর আমরা যেন পাক সাফ হয়ে দুনিয়া থেকে ঈমানের হালাতে যেন মানুষ যাতে ঈমান হাতে দিয়ে এবং আমল দিয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ তুমি আমরা জীবনে যা পাপ করেছি, এই আল্লাহ আমরা পাপী গুনাহগার, আল্লাহ আমরা তোমার ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাইছি। রব্বিল ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর। রব্বিল ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আয় আল্লাহ তুমি আমাদের maaf করে দাও। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।